এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি উনি ফার্সি ভাষায় নামাজ পড়তেন। এখন এই কথাটা এখন বললে তো দেখবেন যারা এই 2 দিন লেখাপড়া করে বড় পণ্ডিত হয়েছে তারা তো মাথায় নিতে পারবে না যে ফার্সি ভাষায় আবার নামাজ হয় কেমন। উনি মাজুর ছিলেন। উনি কি ছিলেন? মাজুর। মাজুর বুঝেন? মাজুর হচ্ছে অপারক। অপারক, মুস্তাকরাক ফিত তাওহীদ, আল্লাহর একত্ববাদের মধ্যে এমন ভাবে তারা ডুবে যেতেন, তখন তাদের নামাজের মধ্যে সূরা ফাতিহার প্রতিটি বর্ণের বিশাল বড় বড় সাগরের মহাজ্ঞান তাদের সামনে উপস্থিত হয়ে যেত। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি নাকি ফার্সি ভাষায় নামাজ আদায় করতেন। নাউযু বিল্লাহি মিন যালিক। এখন এগুলো বললেই আমরা খারাপ। চোর চুরি করতে থাক, কিন্তু চোরকে যে ধরবে সেই খারাপ। চোরের কোনো দোষ নাই, চোর ধরলেই যে ধরবে এটা তার দোষ। চোরে চুরি করতেছে এটা ফিতনা না, এখন ওই চোরের চুরিটা ধরলে ওইটা হলো ফিতনা। তার মানে হচ্ছে যারা চোর যে ধরেছে তাকে সাপোর্ট না দিয়ে চোরের সাপোর্ট দেয়, চোরের পক্ষ নেয়, বুঝতে হবে সেও একটা চোর, ও একটা ভণ্ড। এরা আল্লাহর নামে মিথ্যা কথা বলে, নবীর নামে মিথ্যা কথা বলে, কোরআনের নামে মিথ্যা কথা বলে, হাদিসের নামে মিথ্যা কথা বলে, ইমামদের নামে মিথ্যা কথা বলে। এরা সব জায়গায় শুধু ভুল, মিথ্যা আর অপপ্রচার এগুলোই এরা করে থাকে। এখন এগুলো বললেই আমরা খারাপ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবা। আল্লাহর ব্যাপারে যে মিথ্যা বলে, কোরআন নিয়ে হাদিস নিয়ে যে মিথ্যা বলে, এর চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মদখুরকে, জিনাখুরকে, জুয়া খেলোয়াড়কে আজলাম বলেন নাই, সবচেয়ে বড় জালেম বলেন নাই। বড় জালেম বলেছেন যারা এই ধর্মের নামে মিথ্যা কথা বলে। এখন এই ব্যক্তি কি কথাটা বলল? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাকি ফার্সি ভাষায় নামাজ পড়তেন। নাউযু বিল্লাহি মিন যালিক। কত বড় মারাত্মক কথা। এখন আমি তার নামে যদি এই ভিডিওটা বানাই, তাহলে কিছু ভাই এসে বলবে, আপনি কেন ভিডিও বানাইছেন? আপনি তাকে তো ফোন দিয়ে এই বিষয়টা বলতে পারতেন, তাকে সংশোধন করতে পারতেন। এরা দেখেন কত খারাপ। ভিডিও বানাইলে আপনারা বলবে ফোন দেন, ফোন দিলে উনি বলবে না আমি আপনার সাথে কথা বলবো না, আমি এখন ক্লাসে আছি, না কথা বলার আমার টাইম নেই, না আপনি যা বলতে চান আমার কাছে এসে বলেন, সামনে এসে বলেন। কার ঠেকা পড়ছে আমি ওনার কাছে যাব? আমার তো রুচি নাই ওনার কাছে যাওয়ার, আমার ঠেকা নাকি আমি তার কাছে যাব? তার সে মিথ্যা কথা বলছে, তার এলেমে কমতি আছে, তার মূর্খতা, সে আমার কাছে তার আসা উচিত। সেই জায়গায় আমি তাকে ফোন দিয়ে যদি বলি যে সম্মানের সাথে যে মোহতারাম আপনি যে কথাটা বলেছেন সেটা দলিল দেন, তো এক ধরনের প্রতারক, ওই বন্ডদের মুরিদ, ওরা এসে বলবে দলিল কি সবসময় মানুষ পকেটে নিয়ে ঘুরে? আপনি যখন তখন ফোন দেন। আরে বাবারে, যখন তখন কেন ফোন দিব? উনি বলবে যে আমার এই দলিল বের করতে 1 মাস সময় লাগবে, আপনি 1 মাস পরে ফোন দেন, ভালো কথা না। সেটা না বলে হ্যাঁ আপনি বিউ ব্যবসা করতেছেন, না বিউ ব্যবসা করেন, মানে দলিল দিতে পারে না, কিন্তু ফোনে আবার ঠিকই গালি দিতে পারে, ফোনে আবার ঠিকই এই ধরনের উল্টাপাল্টা কথা বলতে পারে। আপনার কাছে দলিল চাওয়া হয়েছে, আপনার কাছে তো আমি কোনো ডিপলি গভীর কোনো মাসালার দলিল আমি চাই না। আমি দলিল চেয়েছি আপনি যে কথা বলেছেন ওই কথার দলিল। এই দলিল তো আপনার কাছে অবশ্যই থাকতে হবে। দলিল ছাড়া আপনি কথা কেন বলছেন? তাহলে তো আপনি প্রথমেই ভুল করেছেন, অন্যায় করেছেন। দলিল যদি আপনার 1 মাস লাগে দলিল খুঁজাইতে, দলিল টুকাইতে, তাহলে আপনি 1 মাস পরে বক্তব্য দিবেন। দলিল জানা ছাড়া আপনি কেন বক্তব্য দেন? এখন এটা কেমন বাটপাট দেখেন। আলাউদ্দিন জিহাদি, তারপর ওই যে মাসুক কয় যে এই হাদিস এর অর্থ আমাকে দেখতে হইলে ওই আমাদের বোর্ড বসায়া 10-12 জন মিল্লা মিটিং কইরা পরে হাদিসের ব্যাখ্যা শিখতে হবে। তো হাদিসের ব্যাখ্যা জানা ছাড়া আপনি কেন ফতোয়া দেন? কেন আপনি বাড়াবাড়ি করেন? তো ঠিক আছে মানলাম, আমি তো কারো কাছে কঠিন কোনো বক্তব্যের দলিল চাই নাই, ওনার বক্তব্যের দলিল চেয়েছি। আপনি বলবেন যে এটা অমুক কিতাবের অমুক পৃষ্ঠায় আছে, অথবা অমুক অধ্যায়ে আছে, বা অমুক নং হাদিসে আছে। এটুকু না জানলে বলবেন যে আমার হাদিসের নাম্বার জানা নেই, পৃষ্ঠা নাম্বারও জানা নেই, হাদিসটা এরকম।
তাহলেও যথেষ্ট না, কিছুই বলবেন না, বলেন যে আপনি আমার কাছে আসেন, হ্যাঁ আপনি বিউ ব্যবসা করেন। এই ব্যক্তি যে বলল এই কথাটা যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি নাকি ফার্সি ভাষায় নামাজ পড়তেন, এখন ভিডিও বানাইলে দোষ, কি বলবে যে ফোন দেন, ফোন দিলে আবার ওরা কি বলবে, যখন তখন যারা তারে ফোন দেন। তাহলে এখন কি করব আমি? তারা মাহফিলে মাহফিলে শত শত মানুষকে বিভ্রান্ত করে বেড়াবে, এখন আমি কি করব? ফোনেও সে আমার কথার উত্তর দিবে না, ভিডিও বানানো যাবে না, তো এখন আর কি অপশন আছে? এখন তার সাথে আমি ওখানে মারামারি করতে যাব, হ্যাঁ চাপাবাজি করতে যাব, অপশন কি বলেন আমাকে? এখন তার কাছে আমি ওই কানে কানে যেয়ে যদি বলি যে হজরত আপনি যে কথাটা বলেছেন এই কথাটা ঠিক না, তো কানে কানে বলার দ্বারা কি ফায়দা? হাজার হাজার মানুষ যে বিভ্রান্ত হয়েছে তাদেরকে কে সংশোধন করবে? এই বেটায় এই হাদিসটা বলল, এখন মুরব্বী মানুষ আমরা সম্মান করতে চাই, অনেক বক্তা ওনার আছে আমরা সম্মান করতে চাই, কিন্তু সম্মানের জায়গাটা কি তারা রেখেছে? এই ধরনের একটা বুয়া কথা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামে বলার পরে উনি বলতেছে যে এখন যারা 2-4 পাতা পড়ছে এরা এই কথাটা মাথায় নিতে পারবে না। নিজে বলছে গাঁজাখড়ি কথা, নিজে বলছে এমন কথা যে কথা কারো ব্রেইনে ক্যান্সার হইলেই সে বলতে পারে, আর এটাকে আবার পাকাপোক্ত করতেছে কি বলে যে যারা 2-4 পাতা পড়ছে ওরা এই কথা নিতে পারবে না। তো ওনার কাছে আমার প্রশ্ন, আপনি কি আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির পেছনে নামাজ পড়েছেন? তো কোন মসজিদে আবু হানিফা ফার্সি ভাষায় নামাজ পড়িয়েছিলেন একটু বলেন, যদি সরাসরি ওনার পিছনে আপনি পড়ে থাকেন। আর যদি সরাসরি না পড়ে থাকেন তাহলে নিশ্চয়ই কোনো কিতাবে আপনি পেয়েছেন। কোন কিতাবে পেয়েছেন বলেন কিতাবের নামটা। আপনার তো এই কথা বলার দরকার নাই যে যারা 2-4 পাতা পড়ছে ওদের মাথায় ঢুকবে না, এই চাপাবাজি না করে বইলা দিতেন যে এটা অমুক কিতাবের অমুক পৃষ্ঠায় আছে, এরপরে ওই 2-4 পাতা যারা পড়ছে তাদের মাথাতেও ঢুকতো ওই পৃষ্ঠাটা পড়লেই। আপনি বইলা দেন যে এটা অমুক কিতাবের অমুক অধ্যায়ের অমুক পৃষ্ঠাতে আছে। আপনার চাপাবাজি করার দরকার নাই যে যারা 2-4 পাতা পড়ছে ওদের মাথায় ঢুকবে না। আপনার মাথায় কই থেকে ঢুকলো এটা কোন কিতাব থেকে আপনার মাথায় ঢুকলো এটা একটু আপনি বলেন না, সেটা উনি বলবে না। চাপাবাজি করতে পারবে, দলিল দিতে পারবে না। আরে বাবা, কথা বললে আপনি শুধু দলিল দিবেন যেটা আমি বলছি অমুক কিতাবে আছে, হ্যাঁ অমুকের মাথায় ঢুকবে, কার মাথায় ঢুকবে কার মাথায় ঢুকবে না সেটা আপনার বলার দরকার নাই। এখন বিষয় হচ্ছে যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যুগে উনি ছিলেন না, আর এই 1450 বছর পরে এসে কোনো কিতাবের রেফারেন্সও উনি দিতে পারবেন না। তাহলে এই কথা উনি কোত্থেকে পান? কেন বলেন এই ধরনের কথা? কেন একজন ইমামকে তারা বিতর্কের জায়গায় রাখে? তা আবু হানিফা যদি ফার্সি ভাষায় নামাজ পড়ে থাকেন আরবি ভাষা জানা সত্ত্বেও, তাহলে পৃথিবীর সমস্ত ইমামদের মতে আবু হানিফার এক ওয়াক্ত নামাজও হয় নাই। কারণ পৃথিবীর সকল ইমামরা বলেন যে আরবি ভাষা ছাড়া নামাজ হবে না। আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির 2 জন ছাত্র আবু মোহাম্মদ এবং আবু ইউসুফ, প্রসিদ্ধ 2 জন ছাত্র, ওনাদের মত হচ্ছে আরবি ভাষা না জানলে, আরবিতে কেরাত পড়তে না পারলে সে ফার্সি ভাষায় নামাজ পড়তে পারে। যদি সে সূরা ফাতিহা জানে না, কিচ্ছু জানে না, এখন কি করবে? তো ওই ফার্সি ভাষা মানে অনারবি ভাষায় সে বলবে সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি সকল জাহানের প্রতিপালক। আরবি জানে না, আরবি জানার আগ পর্যন্ত অপারগ, সে ফার্সি ভাষায় বা অনারবি ভাষায় নামাজ পড়তে পারবে। এখন আবু হানিফা তো অপারগ না, তিনি তো এমন না যে তিনি ফার্সি আরবি ভাষা জানেন না, সূরা ফাতিহা জানেন না। তো তিনি যদি ফার্সি ভাষায় নামাজ পড়েন তাহলে ওনার 2 জন ছাত্রও বলবে আবু হানিফার নামাজ হয় নাই। এরপরে আবু হানিফা নিজেও বলবেন ওনার নামাজ হয় নাই। কারণ উনি যদিও প্রাথমিকভাবে বলতেন যে অনারবি ভাষায় নামাজ পড়লে নামাজ হয়ে যাবে, কিন্তু তিনি পরবর্তীতে তার এই মত থেকে ফিরে এসেছেন। একটা হলো তিনি ফতোয়া দিয়েছিলেন যে হ্যাঁ যদি কেউ অনারবি ভাষায় নামাজ পড়ে তাহলে তার নামাজ, তার সালাত হয়ে যাবে। এ হয়ে যাওয়া এক কথা, আর নিজে পড়া হচ্ছে আরেক কথা। হয়ে যাবে ফতোয়া দিয়েছেন দেখে তিনি নিজে পড়েছেন এমন কথা তো কোনো কিতাবে নাই। ইমাম মোহাম্মদ তো বলেন নাই যে আবু হানিফা ফার্সি ভাষায় নামাজ পড়তেন, আবু ইউসুফ তো বলেন নাই, ওনার কোনো ছাত্র তো বলেন নাই যে আবু হানিফা ফার্সি ভাষায় নামাজ পড়তেন। তো আপনি কোত্থেকে বললেন? উনি বলেছেন জায়েজ, ফার্সি ভাষায় বা অন্য ভাষায় নামাজ পড়া, কেরাত পড়া জায়েজ। উনি নিজে পড়ছেন এটা তো বলেন নাই। তো আপনি কোত্থেকে পাইছেন? তিলকে কেন তাল বানান? হ্যাঁ, এই মত থেকেও তিনি পরবর্তীতে ফিরে এসেছেন। এটা তো ওনার স্থির মত নয়।
তো এরপরে আপনি বলতেছেন আবু হানিফা ফার্সি ভাষায় নামাজ পড়তেন। ওই দিন এক ব্যক্তি আমাকে কল দিয়ে, প্রবাসী, তিনি বলল যে এই ভণ্ডরা কোনো কিতাবে যদি ঘি লেখা থাকে তাহলে ওই ঘিকে তারা পরে হচ্ছে, ওই শব্দটা আমি বললাম না, মানে গয়ের নিচে রস্যুকার দেয়, গরস্যুকার পরে, ঘিয়ের জায়গায় গয়ের নিচে রস্যুকার দিয়ে পড়ে। মানে শব্দটা মুখে আনাটা বিশ্রী, কিন্তু বাস্তব কথা হচ্ছে এটাই। কিতাবে লেখা থাকে একটা, এরা বলে হচ্ছে আরেকটা। কিতাবে লেখা আবু হানিফা রহমতুল্লাহ আলাই এক সময় বলতেন ফার্সি ভাষায় বা অনারবি ভাষায় নামাজ পড়া জায়েজ, জায়েজ তিনি বলতেন। ইনি বানিয়ে ফেলছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী ফার্সি ভাষায় নামাজ পড়েছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। এরপরে কেন পড়ছেন, দলিল কি, ইল্লত কি? ইল্লত হচ্ছে, দেখেন মানে কত বড় ভণ্ডামি, মানে এই ধরনের কথাগুলোই আরো 100 ভণ্ডামিকে উন্মুক্ত করে দেয়। যে আবু হানিফা তো তিনি সূরা ফাতিহা পড়া শুরু করলেন নামাজের ভিতরে, আলহামদু পড়ছে, তো প্রথমেই যে প্রথমে আছে হামজা আলিফ, এই আলিফ নিয়ে চিন্তা করতে করতে আলিফা তো সোজা কেন, এইটা নিয়ে চিন্তা করতে করতে নামাজের রক্ত শেষ। পরে আসছে লাম, লাম কত প্রকার, লাম লিত্তা আরিফ, লাম লিল ইস্তিগরাক, এই নিয়ে চিন্তা গবেষণা, এগুলো করতে করতে আবার ওনার রক্ত শেষ। কাজেই আবু হানিফা ফার্সি ভাষায়, আরবি ভাষায় নামাজ পড়তে সক্ষম ছিলেন না, এজন্য উনি ফার্সি ভাষায় নামাজ পড়তেন। মানে ফার্সিতে পড়লে আর এই তাফসির মাথায় আসতো না, আরবিতে পড়লে ওনার মানে তাওহীদের ভিতরে এত মুস্তাগরাক ছিলেন, এতটা ডুবন্ত ছিলেন যে এগুলো ওনার মাথায় শুধু ভেসে উঠতো, শুধু ভেসে উঠতো। আচ্ছা মানলাম, নামাজে দাঁড়াইলে আবু হানিফা যখন সূরা ফাতিহা পড়ে তখন এক শব্দের পরে আর আগাইতে পারে না, এক শব্দ বললেই রক্ত শেষ হয়ে যায়। তো প্রশ্ন হলো, নামাজের বাইরে কি আবু হানিফা আরবি ভাষায় কোরআন পড়তেন কি পড়তেন না? নামাজের বাইরে ওনার জিন্দিগিতে কি উনি কোরআন খতম করছে কি করেন নাই? তো নামাজের বাইরে কেমনি পড়তো? নামাজের বাইরে যখন আলহামদুলিল্লাহ পড়তো তখন কি মাথায় আসতো না আলিফ লম্বা না সোজা, তারপরে লাম কত প্রকার, তারপরে হামদ অর্থ কি, সানাম অর্থ কি, এগুলো ওনার কোরআনের নামাজের বাহিরে যখন কোরআন পড়তো তখন কি এগুলো মাথায় আসতো না? তাহলে মানে যদি এমন হয় যে একটা শব্দ বললে উনি আর সামনে বাড়তে পারে না, তাহলে তো বলতে হবে আবু হানিফা তার জিন্দিগিতে কোরআন পড়াটা খতম দেয় নাই। খতম দেওয়ার সময় কিভাবে পাবে? খতম দেওয়া সম্ভব না। এক শব্দ আসলে খালি মাথার ভিতরে ওই শব্দ নিয়েই ঘুরতেছে, ওই শব্দই ঘুরতেছে, আলিফ সুজা কেন, হামজা সুজা কেন, এটা নিয়ে মাথায় ঘুরতেছে। তাহলে তো বেচারা সারা জিন্দিগিতে কোরআন খতম দিছে বইলা তো মনে হয় না। আর যদি কোরআন খতম না দেয়, তো একজন ইমাম কোরআন যদি নিজে পড়া না দেখে তাহলে উনি মাসলা দিবে কি? কোরআন যদি উনি পড়তে না পারে, মাজুর, উনি নাকি মাজুর, কোরআন পড়তে আরবি ভাষায় আবু হানিফা কোরআন পড়তে মাজুর, নাউজুবিল্লাহি মিন যালিক। আরবি ভাষায় ইমাম আবু হানিফা কোরআন পড়তে মাজুর, এজন্য ফার্সি ভাষায় পড়ে। তো দোষ তো তাহলে এখানে আল্লাহ, নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা কোরআন কেন আরবি ভাষায় নাজিল করলো? ফার্সি ভাষায় নাজিল করতো, তাহলে আবু হানিফার এই সমস্যা হইতো না, নাউজুবিল্লাহি মিন যালিক। যদি কোনো সমস্যাই হয় তাহলে তো বাংলা আরবিতে যদি বলে আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহর, তো এখন ওনার মাথায় আসে হামদ মানে কি, সানা মানে কি। তো বাংলায় বা ফার্সিতে যদি বলে সমস্ত প্রশংসা আল্লাহর, এখানে কি মাথায় আসবে না প্রশংসা মানে কি, সানা মানে কি? আসবে না? বাংলাতে আরো বেশি আসবে। অন্য ভাষায় পড়লে তো আসবে যে এটার আরবিটা কি, আরো বেশি চলে আসবে। সব ভাষাতেই তো আসবে। আপনার মাথায় যদি তাফসীর থাকে আর এটাই যদি সমস্যা হয় যে আপনি এক শব্দ পড়লে সামনে আগাইতে পারেন না, ওই শব্দের তাফসীর আপনাকে ঘিরে ধরে, তাহলে তো এটা সব ভাষাতেই সমস্যা হবে। আর দ্বিতীয় প্রশ্ন ওনার কাছে, আবু হানিফা রহমতুল্লাহ আলীর চেয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ কম জানতেন না বেশি জানতেন? এলেম বেশি জানতেন না কম জানতেন? কোরআনের তাফসীর বেশি জানতেন না কম জানতেন? আলহামদু, হামদ মানে কি, আল্লাহর প্রশংসা মানে কি, এটা কি ওনার তে আবু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি জানতেন না কম জানতেন? আবু বকর, ওমর, উসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, সমস্ত সাহাবী, তারা কম জানতেন না বেশি জানতেন? তো তারা যদি আরবি ভাষায় নামাজ পড়তে পারে, কেরাত পড়তে পারে, তাদের যদি সমস্যা না হয়, তাফসীরের এই কি বলে মানে আধিক্য, তাফসীরের এই গেঞ্জাম চতুর্পাশ থেকে ওনাকে নামাজের ভিতরে তাফসীর ঘিরে ধরতেছে, এই তাফসীরের ভিড়ে উনি আর সামনে আগাইতে পারতেছে না। আলহামদু যে বলছে, এই আলহামদুর তাফসীর তাকে এমনভাবে গ্রাস করছে আবু হানিফাকে যে উনি আর সামনের শব্দে যাইতেই পারতেছে না। এত তাফসীর উনি জানতেন আলহামদুর। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও বেশি জানতেন, সাহাবায়ে কেরামের চেয়েও বেশি। তাহলে সাহাবায়ে কেরাম কেমনে আরবি ভাষায় নামাজ পড়লো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে আরবি ভাষায় নামাজ পড়লেন? এই ধরনের গাজাঘড়ি কথা কোথায় পাইছে? আবু হানিফা যেখানে বলছেন যে ফার্সি ভাষায় নামাজ পড়া জায়েজ, বা ওনার ছাত্ররা যেখানে বলছেন
যে ফার্সি ভাষায় নামাজ পড়তে পারবে যখন আরবি জানে না, সেটার অর্থ, সেটার উদ্দেশ্য এইটা ছিল না যে তাফসিরের আধিক্য এত প্রবল হয়ে যাবে যে এক শব্দের ভিতরেই ডুবে থাকবে, সামনে আগাইতে পারবে না। এগুলো হচ্ছে গাঁজাখড়ি কথা, এগুলো হচ্ছে মূর্খের কথা। আবু হানিফার চেয়ে বহুত বড় তাফসিরকার ছিলেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি হচ্ছেন রাইসুল মুফাসসিরিন। আল্লাহ রাসূলের সরাসরি দোয়া আছে ওনার তাফসিরের ব্যাপারে। তো ইবনে আব্বাস থেকে তো এটা পাওয়া যায় না যে ইবনে আব্বাস যখন নামাজ পড়তেন তখন বেচারা এক শব্দ পড়লে আর সামনে বাড়তে পারতেন না, এই জন্য তিনি পরে অন্য ভাষায় নামাজ পড়া শুরু করছেন। এই ধরনের গাঁজাখুরি, এই ধরনের উদ্ভট, এই ধরনের বানোয়াট মিথ্যা এই বক্তব্য দিয়েই ওনারা বেরাবেন। আর ধরলেই আমরা খারাপ, বললেই আমরা খারাপ, বললেই ওই যে ইউটিউবার, শত শত ইউটিউবারকে আমার পিছনে লাগিয়ে দিয়েছে। লাগান, আপনি দলিল নাই করবেন কি ইউটিউবার লাগাবেন, সন্ত্রাসী লাগাবেন, হুমকি দিবেন, হ্যাঁ, তারপরে হাবিজাবি কথা বলবেন, ভিউ ব্যবসায়ী, এই ব্যবসায়ী সেই ব্যবসায়ী, ভিউ ব্যবসা কইরা খান, তাও ভালো, কিন্তু কোরআনের নামে, আল্লাহর নামে, ইমামদের নামে মিথ্যা কথা বললেন না। মিথ্যা কথা বলার চেয়ে সত্য কথা বলে ভিউ ব্যবসা করা বহুত ভালো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ধরনের উলামায়ে সু থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।